لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى آية أخرى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের বিধি ব্যস্ততাকে পিছনে রাখিয়া সকল প্রকারের হাজতকে পিছনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে নিজের ঘর থেকে বাহির করে নিয়ে মসজিদে আসার মতন তৌফিক দান করিয়েছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহা মানবের প্রতি লক্ষ্য কোটি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন কারীম যে কোরআন মানুষকে হেদায়েতের দিশায় হেদায়েতের পথে আলোর দিকে ভালাইয়ের দিকে কল্যাণের দিকে স্বচ্ছলতার দিকে
কোরআন একমাত্র বিধান, মনোনীত একমাত্র ধর্ম আল ইসলাম, সেই দিকে ডেকে থাকে। সেই কোরআন কারীম থেকে সূরা নাহলের ৯৮ নং আয়াতে কারিমা আর সূরা লোকমানের ৬ নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হইতে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার নির্দিষ্ট সময়ের অনুপাতে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও ভালোবাসা যে মানুষ আমরা মুসলমান হিসেবে, আখির জামানার নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এখনো নেক হায়াত দিয়ে রাখছেন। এই জন্য আবার অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন কোনো বিধান নাই যে বিধান এই কোরআনে আলোকপাত করা হয় নাই, এমন কোনো নিয়ম নীতি নাই যে বিধান এই কোরআনে আলোচনা করা হয় নাই। সমস্ত নিয়ম কানুন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সব কিছু আমাদের কাছে আলো ন্যায় প্রকাশিত হয়ে গিয়েছে। তো আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপট অনুপাতে খেলাধুলা আমাদের কোরআন ও হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে খেলাধুলা বৈধতা আছে না নাই, আর খেলাধুলার সমর্থতা করা আর এই উল্লাস আনন্দ প্রকাশিত করা কোরআন ও হাদিসের আলোকে আমরা আজকে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৮ নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وبشرى للمسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا। সেই দিন তার উদ্দেশ্য কিয়ামতের দিন। সেই দিন তার উদ্দেশ্য কি? সবাই বলেন, সেই দিন তার উদ্দেশ্য কি? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাহলের ৯৮ নং আয়াত, ওয়ায়াউমা নাবআসু, সেই দিন সবাইকে উত্থান করা হবে, উঠানো হবে, একত্রিত করা হইবে, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতকে, প্রত্যেক, সবাই কথা বলেন, প্রত্যেক উম্মতকে, জাতিকে, সম্প্রদায়দেরকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন জীবিত আছি, এরপর এমন একটা সময় আসবে যার মালিকের পক্ষ থেকে যখন যে অবস্থায় নির্দেশ আসবে, সে ডেড বডি হিসাবে সমাজে স্বীকৃতি পাবে, মানুষ তাকে ঘোষণা করবে। এরপর আরেকটা জীবন আছে। এই যে ধাপে ধাপে জীবন, প্রত্যেকটা জীবন আমরা অতিবাহিত করতেছি, যখন সবাই সমবেত হইবে, আল্লাহ তাআলা সিংহাসনে বসে হিসাব নিকাশ নেবেন, সেই দিনটাই ইয়াউমুল হাশর, ওই দিন। সেই দিনের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াউমা নাবআসু, সেই দিন পুনরুত্থান করা হবে, উত্থান করা হবে, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক নবী আলাইহিস সালাতু সালামের উম্মতদের। পৃথিবীতে আনেওয়ালা নবী যতগুলো অতিবাহিত হয়ে চলে গিয়েছে, তাদের যত উম্মত ছিল, সমস্ত উম্মতদেরকে, সমস্ত নবীদেরকে ডাকা হবে এবং সমস্ত উম্মতদেরকে উপস্থিত করা হবে। ফি কুল্লি উম্মাতিন শাহিদা আলাইহিম, শাহিদান মানে সাক্ষ্য স্বরূপ, আলাইহিম তাদের উপরে, মানে এই যে আমরা যারা আছি, উম্মত যারা আছে, উম্মতি মুহাম্মাদি বলেন, উম্মতি
নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যারা সম্প্রদায় ছিল, এইরকম পৃথিবীতে যে সমস্ত নবী, যতগুলো নবী অতিবাহিত হয়ে গিয়েছে তাদের সমস্ত উম্মতদেরকে ডাকা হইবে এবং তাদের ভিতর থেকেই মিন আনফুসিহিম, তাদের মাঝখান থেকে একজন সাক্ষ্য থাকবে। কয়জন সাক্ষ্য থাকবে? সবাই বলেন কয়জন? আমাদের নবী আমাদের জন্য সাক্ষ্য হইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে সমস্ত সম্প্রদায় জাতি ছিল, উম্মত ছিল, ওই জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষ্য হবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যতগুলো উম্মত ছিল, সমস্ত উম্মতের জন্য হযরত নূহ আলাইহিস সালাম সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। এইরকম ভাবে প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা জাতি যারা ছিল, সম্প্রদায় যারা ছিল, তাদের বিরুদ্ধে তিনি দাঁড়াইবেন। আর আমার হুকুম পালন করিয়েছে, তারা আমার হুকুম পালন করে নাই। আমি আর মালিকের পক্ষ থেকে যে সমস্ত হুকুম আমি বান্দাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দিয়েছি, পৌঁছে দেওয়ার পর তারা এই ধর্মকে বাদ দিয়ে, এই দিনকে বাদ দিয়ে মানুষ রচিত ধর্মকে নিজের মন চাহিভাবে চলাফেরা করিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে যাইবেন। ফি কুল্লি উম্মাতিন শাহীদা, প্রত্যেক উম্মতের মধ্য হইতে বিপরীত জন বিরুদ্ধে দাঁড়াইবেন, আলাইহিম, তাদের উপরই, মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে। ওয়াজিনা বিকা, আল্লাহ বলেন ওয়াজিনা বিকা শাহীদা, ওয়াজিনা বিকা, আমি আপনাকে উপস্থিত করব, ওয়াজিনা বিকা, আমি আপনাকে উপস্থিত করব, শাহীদান, সাক্ষ্য স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলতেছেন, আমি ওইগুলো নবীকেও তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করব, আমি তোমাকেও ওই তোমার উম্মতি মুহাম্মাদি যারা রয়েছে তাদের এগেনস্টে, বিরুদ্ধে আমি তোমাকে দাঁড় করাই। ওয়াজিনা বিকা শাহীদা, আমি তোমাকেও তাদের বিরুদ্ধে দাঁড় করাইব, সাক্ষ্য হিসেবে দাঁড় করাইব। কেন? আলা হাউলাই, তোমার যে সমস্ত উম্মত তুমি রেখে আসছো, ভবিষ্যৎবাণী দিয়ে আসছো, জান্নাতের সুসংবাদ দিয়ে আসছো, জাহান্নামের সুসংবাদ, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহতা, সব কিছু বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার পর দেখি তারা কোন কাজে আসে, ভালোর দিকে আসে না মন্দর দিকে আসে। এই যে দুটা দল, এই দুইটা দল কিন্তু আমাদের ভিতরে হয়ে যাবে, শ্রেণী হয়ে যাবে। সেই সময় আল্লাহ তাআলা বলেন ওয়াজিনা বিকা শাহীদা, আমি আপনাকে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড় করাবো। আলা হাউলাই, আপনার যে সমস্ত উম্মত রয়েছে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে সাক্ষ্য যেন আপনি দিতে পারেন। তারা যদি সলিড কাজকর্ম করে, নবী আলাইহিস সালাম আমার আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবেন। সূরা বাকারার 134 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ অনুপাতে যে সমস্ত বান্দাবান্দি চলবে, নবী আলাইহিস সালামের ঘোষণা অনুপাতে, সেই আয়াতের মিসদাকে নবী আলাইহিস সালামের হাদিসের অনুবাদে বোঝা যায়, নবী আলাইহিস সালাম ওই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য, যদি আমি আল্লাহর জন্য কাজ করি, নবীর আদর্শ পালন করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন। যদি তার কাজ না করি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বা এই আয়াত দ্বারা প্রমাণিত, এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আল্লাহর হাবিব আমার আপনার জন্য সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা এই আয়াতে লাস্টের দিকে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা, আমি এই কোরআনকে অবতীর্ণ করিয়েছি, আলাইকাল কিতাবা, কিতাব দ্বারা এই কোরআন, আমি এই কোরআনকে আপনার উপরে অবতীর্ণ করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার উপর অবতীর্ণ করা হয়েছে? কার উপর বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথাটা বলতে কষ্ট হয়? বলেন কষ্ট হয়? তাহলে বলতেছি না কেন? নবীর মহব্বতে তো অন্ততপক্ষে নবীর মহব্বতের কারণে নবীর নামটা নিলে সওয়াব, যেহেতু সওয়াবের জায়গায় আসছে,
সওয়াব অর্জন করার জন্য নবী আলাইহিস সালাতু সালামের যত নাম আসবে মনে মনে পড়তে থাকবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলতে হবে যে এই নামটা বলেন, তখন বলতে হবে এটা মসজিদের আদব, ওই মজলিসের আদব, ওই বৈঠকের আদব, মাহফিলের আদব। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান, আমি এই গ্রন্থকে, এই কোরআনকে আপনার উপর অবতীর্ণ করিয়েছি তিবয়ানান, পরিপূর্ণভাবে, লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করিয়েছেন। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন এর ব্যাখ্যা প্রত্যেক জিনিস, এই পৃথিবীর মাঝে বৈধতা কি সকল জিনিস, সমস্ত বৈধতা এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্তভাবে আলোকপাত করিয়েছেন। আর যে সমস্ত জিনিস নিষেধাজ্ঞা জিনিস, হারাম জিনিস, বর্জনীয় জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের জন্য এগুলো ক্ষতিকর, মানুষ এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। আর এর তাফসীরে ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে কোরআনের তাফসীরটা করা হয়। এই দুটার সমন্বয় আমাকে আপনাকে চলতে হবে, কোরআন মানতে হবে। নবী আলাইহিস সালাতু সালাম কি করে গিয়েছেন, কি করতে বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো হুকুম তিনি করেছেন, করার নির্দেশ দিয়েছেন, সেগুলোই আমাকে করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম নিষেধাজ্ঞা হয়েছে, হারাম হয়েছে, বর্জন করেছে, সেই সমস্ত জিনিস যদি নবী বাদ দেন, সাহাবীরা বাদ দেন, আমাদেরকেও বাদ দেওয়ার কথা বলা। তাহলে সমস্ত বিষয় সম্পর্কে এই কোরআনে আলোকপাত করা হয়েছে। আর কোরআন কি জন্য আসছে, আল্লাহ তাআলা কয়েকটা উপমা এখানে তুলে ধরেছেন, 3টা পয়েন্ট এখানে বলছেন। কাদের জন্য? মুসলমানদের জন্য এই কোরআনটা হবে গাইডলাইন। কাদের জন্য? ওয়া হুদাও, এই কোরআনটা তাদেরকে আমি আপনার উপর অবতীর্ণ করেছি, আপনার উম্মত যারা হবে, ঈমানদার যারা হবে, মুসলিম হিসেবে যারা নিজেকে স্বীকৃতি দিবে অর্থাৎ দাবি করে বসবে, তাদের জন্য এই কোরআনটা হবে গাইডলাইন। ওয়া হুদান, হেদায়েতের পথ প্রদর্শক স্বরূপ এই কোরআনটা তাদের জন্য হইবে। দ্বিতীয় নাম্বার ওয়া রাহমা, এই কোরআনটা, এই কোরআনের হুকুম যারা মানবে, এই কোরআন অনুপাতে যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যাদের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, সর্বক্ষেত্রে এই কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নিবে, মানবে, তাদের জন্য হইবে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া বুশরা, আর এই কোরআনটা হচ্ছে সুসংবাদদাতা। আমি আপনি যদি ভালো কাজ কর্ম করি, এই কোরআন বলেছে যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহর মনোনীত দ্বীনকে মনে প্রাণে ভালোবাসবে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, নবীর আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআন তাদের জন্য সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুত তাজরি মিন তাহতিহাল আনহার। অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক কাজ কর্ম করবে, ঈমান আনবে, নেক কাজ কর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জায়গায় বলা হয়েছে জান্নাতুল ফেরদাউস, কোন জায়গায় রয়েছে এমন জান্নাত দেওয়া হবে যার সেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহমান। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতের অধিকারী আমরা হতে চাই না চাই না? সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন, সকল বলে আমিন। এটা কাদের জন্য? আল্লাহ তাআলা পড়ে দিচ্ছেন এই সকল সুসংবাদ নিয়ামত আমি একমাত্র ওই জাতির জন্য দিয়েছি, লিল মুসলিমিন, যারা মুসলমান হিসেবে দাবি করবে। যারা কি হিসেবে দাবি করবে? তাহলে মুসলমান হতে হইলে মুসলমানিত্ব আমাকে ঠিক রাখতে হবে। মনে করেন কোন ব্যক্তি জামা পরিধান করিয়েছে, একটি জামা হাত যদি তার হাতের ভিতরে দিয়ে দেয়, আস্তিন যেটাকে বলা হয়, সেই আস্তিনের ভিতরে যদি এক হাত দিয়ে যদি সে মনে করে বা সে যদি বলে আমি পরিপূর্ণ জামা গায়ে দিয়েছি, তাহলে কি এটা জামা গায়ে দেওয়া আমরা মেনে নিব? সবাই বলেন মেনে নিব? মানবো না। কোন ব্যক্তি যদি মসজিদের বাহিরে
এক পা ভিতরে এক পা রেখে যদি বলে আমি মসজিদের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়েছি, তাহলে এটা কি পরিপূর্ণ প্রবেশ করা বুঝাইবে? না। সবাই বলেন বুঝাইবে? বুঝাইবে না। অনুরূপভাবে কোরআন ও হাদিসের দুটারই সমন্বয় জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন সমস্ত উম্মাহাতি মুহাম্মাদীদের জন্য, আনেওয়ালা মুহাম্মাদীদের জন্য, যত উম্মত আসবে তাদের জন্য এই কোরআনটা গাইডলাইন হইবে, হেদায়েতের পাথেই হইবে, রহমত স্বরূপ হইবে এবং তাদের জন্য সুসংবাদদাতা হইবে ওই সময় যখন তারা মনে প্রাণে এই কোরআনের কাছে আসবে। আজকে আমরা বর্তমানে কোরআনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে সকল অপসংস্কৃতি আমাদেরকে ঢেকে রাখছে। শয়তানের ওয়াসওয়াসাগুলো আমাদেরকে ঢেকে রাখার কারণে শয়তানের প্রবঞ্চনা আমাদের উপর এমন ভাবে প্রভাবিত হয়ে গিয়েছে, যাহার কারণে আমাদের ভিতরে যে মুসলমানিত্ব, ঈমানত্ব যে রয়েছে, এই ঈমানত্বটা ভুলে গিয়ে আমরা অন্ধকারে ঘোরাফেরা করতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নং আয়াতে বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذُهَا هُزُوًا। এই দুইটা আয়াতের পটভূমিতে আজকের আলোচনা যে আমাদের ইসলামে খেলাধুলাটা বৈধতা আছে না নাই, কতটুকু বৈধতা আছে, কি পরিমাণ আছে, কতটুকু করলে বৈধতা হবে, আর নবী আলাইহিস সালাম করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা, তার সমর্থ করে নিজেকে উৎফুল্ল করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আছে কিনা বৈধতা, এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মাঝে এমন মানুষ রয়েছে মান ইয়াশতারি, যারা ক্রয় করে নেয়, যারা ক্রয় করে নেয় লাহওয়াল হাদিস, এমন অনর্থক কথা, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, লিউদিল্লা যাতে করে তারা পথভ্রষ্ট হয়ে যায়, আন সাবিলিল্লাহ আল্লাহ তাআলা রাস্তা থেকে, বিগাইরি ইলম জ্ঞান শূন্যতা হওয়ার কারণে, জ্ঞান শূন্যতা হওয়ার কারণে এলেম থেকে আল্লাহ তাআলা রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে যায়, এমন কিছু অনর্থক কথাবার্তা তারা ক্রয় করে নেয়। অনর্থক কথাবার্তা দ্বারা লাহওয়াল হাদিসের ব্যাখ্যা সামনে আসবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, আর তারা আল্লাহ তাআলার মনোনীত দিনকে, তার সঠিক ধর্মকে, তার সঠিক পথকে অনেক মানুষ ঠাট্টা স্বরূপ, বিদ্রোহ স্বরূপ তার এই দিনকে দেখে। সে কথা বলা হয়েছে উলাইকা, এই দুই শ্রেণীর লোকদের জন্য কি আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, উলাইকা লাহুম তাদের জন্য রাখা হয়েছে, প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের জন্য কি দায়ক শাস্তি বলেন? সবাই কথা বলেন, কি দায়ক শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতকে বুঝতে হলে আরেকটি হাদিসের অর্থ আমরা বুঝবো। তিরমিজি শরীফের 1637 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করেন ইসলামে মোটামুটি 3টি জিনিসের কথা বৈধতা রয়েছে, উদ্বুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, তীর নিক্ষেপ করার ব্যাপারে, যেটা ইসলামের শুরু লগ্ন থেকে ছিল যে তোমরা তীর ধনুক এগুলো প্রশিক্ষণ করো, তীর ধনুকের মাধ্যমে ইসলামের বিজয় হবে। যে জায়গায় তীর ধনুকের প্রচলন ছিল বা এখন যদি কোনো জায়গায় তীর ধনুকের মাধ্যমে ইসলামের যারা কলুষিত, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, তাদেরকে যদি তীর ধনুকের মাধ্যমে খতম করে দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তীর শিক্ষা অর্জন করা, তীর পরিচালনা করা, তীর নিক্ষেপ করা, প্রশিক্ষণ নেওয়া, ট্রেনিং নেওয়া, এটা বৈধতা রয়েছে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এক। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন ইরকাবু, তোমরা দৌড় করো, ঘোড় দৌড় ট্রেনিং প্রশিক্ষণ লাভ করো, ঘোড়ার দৌড়ের ট্রেনিং প্রশিক্ষণ লাভ করো। ঘোড়ার দৌড়ের খেলার কথা বলা হয়েছে, এটার কথা বলা হয়েছে, যদিও এটা শাব্দিকভাবে খেলার কথা বলা হয়েছে, ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা এটা বলা হয়েছে।
3 নাম্বার পয়েন্ট যেটা আপনি বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে হাসি ঠাট্টামূলক আনন্দ বিনোদনমূলক কিছু কথা, দিনে কিছু কথা, যেন এমন কিছু কথা হয় যে কথার মাধ্যমে তোমার স্ত্রী তোমার প্রতি যে মনক্ষুণ্ণ ছিল ওই মনক্ষুণ্ণটা ভেঙে তোমার প্রতি সন্তুষ্ট বোধ করে, তোমার প্রতি যেন কিছু ফিলিংস, শান্তিপূর্ণ ফিলিংস যেন অনুভব করতে পারে। এই 3টা কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়। এখন আসি, এই সমাজে কিছু সংখ্যক লোক, মোটামুটি 3 শ্রেণীর লোক 3 ধরনের প্রশ্ন ঠেলে দেয়। 1 নম্বর, যে সব জায়গায় ইসলামকে কেন নিয়ে আসে, সব জায়গায় ইসলামকে কেন নিয়ে আসে, একটা প্রশ্ন। 1 শ্রেণীর লোকেরা এই ধরনের প্রশ্ন করে। 2 নাম্বার, 1 শ্রেণীর লোকেরা এই সমস্ত প্রশ্ন করে খেলাধুলার সময়, এই সময়টা তো আমরা এখানে খেলাধুলা করতেছি, যে সময়টা যেখানে দেওয়া দরকার পরিপূর্ণ সেই সময়টা সেখানেই দিতে হবে। তাদের ধারণা, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা যে জায়গায় খেলাধুলার সময়, ওই জায়গায় তাদের মেমোরিতে কাজ করে যে এখানে 3 ঘন্টা সময়ই দিতে হবে, অথচ সময়ের বিষয়ে তাদের কোনো নলেজ নেই, জ্ঞান নেই। 2 নম্বর। 3 নম্বর, খেলাধুলা হারাম না হালাল, ইসলামে একটা বৈধতা আছে না নাই। এই 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, খেলাধুলা হালাল না হারাম, এ নিয়ে 7টা প্রশ্ন, 7টা অংশ। 1 নম্বর, খেলাধুলা হালাল না হারাম এর বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে 1600 তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই খেলা বাদ দিয়ে ওই 3টা, মানে আগের 3টা যেটা বললাম, তীর ধনুক, ঘোড়ার খেলা, ঘোড়ার প্রতিযোগিতা আর নিজের স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলা, এই 3টা পদ্ধতি ছাড়া আর সমস্ত যে সমস্ত খেলা রয়েছে ওহুয়া বাতিলুন বলা হয়েছে হাদিসে। ওহুয়া বাতিলুন, এই সমস্ত খেলায় যেগুলো রয়েছে এই সমস্ত খেলা বাতিল, ফাসেদ সৃষ্টি করনেওয়ালা। সবগুলো কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর, খেলা জায়েজ না নাজায়েজ, খেলা দেখা জায়েজ না নাজায়েজ। কোন নবী থেকে শুরু করে দেখেন, কোন নবী আলাইহিস সালাম আমরা যেভাবে ঘরোয়াভাবে যে পরিবেশে খেলাটা দেখি বা বর্তমানে দেখতেছি, দেখবো, এই পরিবেশে কোন নবী থেকে শুরু করে কোন সাহাবী দেখেছে, তাবেঈ দেখেছে, মুহাক্কিক আলেমকে সমর্থন করেছে। তাহলে আমরা কোন জাতি, আমরা কোন জাতি, আমরা কোন উম্মত, সেই আখেরি জামানার উম্মত হয়ে যদি আমরা এই খেলাধুলাকে সমর্থন করি, রাত জেগে সারা রাত ভর এখানে খেলাধুলা নিয়ে মগ্নতা থেকে থাকি, তাহলে এই আয়াত সূরা নাহলের 98 নং আয়াত আমাকে মনে রাখতে হবে, আমার রাসূল যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আমার রাসূল যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়, মনে রাখতে হবে আমাদের। 3 নাম্বার, আনন্দ প্রকাশ করা। আমরা খেলাধুলা দেখার পর বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করে থাকি, কেউ রং বিরঙের রং মেখে থাকি বা উল্লাস করে থাকি, বাজি ধরে থাকি। আসলে কি আগ্রহ এই সমস্ত কর্মকাণ্ড ইসলামে বৈধতা আছে? বৈধতা নাই। কোনোটাই যদি বৈধতা না থাকে তাহলে অবৈধ জিনিসটাকে কেন আমরা এত উল্লাসভাবে সমর্থন করতেছি? এর দ্বারা আমার, আপনার জাতির, আমার বাচ্চাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। 4 নাম্বার, খেলার সমর্থন করে ইত্যাদি ব্যবহার করা। খেলার সমর্থন করে আমরা বিভিন্ন জন জার্সি ব্যবহার করি, নিজে তো করি, নিজের বাচ্চাদেরকে করি, আরো যারা রয়েছে তাদেরকেও করি, নিজের বাসার ছাদে রেখে দিই, বিভিন্ন জায়গায় নিজের অর্থ সম্পদ এই মোবাইলে বা খবরে জানা যায়। এই যে এখনকার অবস্থায় বিভিন্ন জায়গায় এলাকায় তার নিজ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে ওই পতাকাগুলো, বাহির দেশের পতাকাগুলো তার দেশে, আমার আপনার এই বাংলাদেশের মানচিত্রে ওই দেশের নাস্তিক মুরতাদদের পতাকাগুলো উত্তোলন করে তার নিজের সন্তান সন্ততির পৈতৃক সম্পত্তির হকগুলো নষ্ট করে দিচ্ছে ওই বাবা। এটা কি কষ্টদায়ক না? এটা কি বেদনাদায়ক না? ওই সন্তান আপনাকে ধিক্কার জানাবে, ওই সন্তান আপনাকে বিদ্যা আশ্রমে রেখে আসবে। কোন সন্তান রেখে আসবে? সুতরাং এগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। 5 নাম্বার যে বিষয়, কোন মুসলিম দেশ যদি বিজয় লাভ করে, মনে করেন সে কথার কথা কোনো খেলাধুলা চলতেছে এমন একটা দেশের সাথে একটা অমুসলিম দেশ আরেকটা মুসলিম দেশ, মনে করেন সৌদি আরব বা কাতার,
এই ধরনের কোন একটা দেশ যদি, মুসলিম দেশ যদি সেই দেশের সাথে খেলাধুলা করে বিজয়ী লাভ করে, আমরা যারা যে সমস্ত লোকেরা এই সমস্ত কথা বলি, এটা কোরআন ও হাদিসের বহির্গত সাংঘর্ষিক কথা, যে এই মুসলমানের এই দেশটা হয়তো বিজয়ী হয়ে যাওয়ার পিছনে কারণ আল্লাহ হয়তো সাহায্য করছে, নয়। ভালো কাজে আল্লাহ সাহায্য করেন, মন্দ কাজে আল্লাহ সাহায্য করবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সমস্ত কোরআন ও হাদিসের আলোকে কোরআনের আলোকে জানা যায় আল্লাহ তাআলা সমস্ত ভালো কাজের মধ্যে সাহায্য করেন, মন্দ কাজের মধ্যে সাহায্য করেন। 6 নাম্বার, মান্নত করা। এই খেলাকে কেন্দ্র করে অসংখ্য লোক যারা খেলা ভক্ত, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আর অন্য দেশের খেলার ভক্তরা যারা রয়েছে, তারা এই দিনকে কেন্দ্র করে, ওই খেলাকে কেন্দ্র করে তারা রোজা রাখে, নামাজ পড়ে বা বিভিন্ন কিছু করে। এটা তার রোজাও হবে না, নামাজও হবে না, তার ইবাদত কিচ্ছুই হবে না। যদি কেন হবে না? মূল জিনিস হচ্ছে সেই জিনিসটা হারাম। সেই জিনিসটা কি? হারাম। খেলা যে দেশে হচ্ছে আমরা কি জানি? আমরা সবাই জানি, এরপরেও না জানার ভান করি। বলেন তো কোন কোন দেশে আযানকে নিষিদ্ধ করা হয়েছে? বলেন, সবাই বলেন। ব্রাজিল আর আর্জেন্টিনা, যারা আমরা ভক্ত, যে দেশে আর্জেন্টিনা, ব্রাজিল, যে দেশে আযানকে নিষেধ করা হয়, সরাসরি তারা বলে যে আযান এই দেশে প্রকাশিতভাবে চলবে না, এইগুলো বৈধতা নয়। সেই দেশের সমর্থ আমরা মুসলমান হিসেবে, আমরা আখেরি জামানার নবী হিসেবে, নবীর উম্মত হিসেবে কিভাবে দাবি করতে পারি? এটা মুসলমানিত্ব নয়। এর দ্বারা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। 7 নাম্বার, খেলাধুলার বৈধতা আছে কি নাই? খেলাধুলার বৈধতা টোটালি নাই। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলবো ইনশাআল্লাহ। এরপরে 5 ধরনের মানুষ সাধারণত এই রকম প্রশ্ন ছড়ে দেয় যে সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসে। একটা, সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসে, এই প্রশ্নটা 5 শ্রেণীর লোকেরা করে। 1 নাম্বার, যারা অমুসলিম, যারা অমুসলিম জানে। দেখেন, এটাকে আমরা উত্তর দিব 4 ভাবে। কয় ভাবে? এই 5 শ্রেণীর লোকের প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর আমরা 4 ভাবে দিব। কয় ভাবে দিব? 4 ভাবে দিব। দেখেন, একজন অমুসলিম বলে যে সব জায়গায় ইসলামকে কেন টেনে নিয়ে আসে, এখানে লং টাইম সময় আমি খেলাধুলা করব, খেলাধুলা দেখব, আযান এই দেশে চলবে না, ইবাদত এই দেশে চলবে না। ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, যেগুলো দেশে মুসলমান সংখ্যা কম, অমুসলিমের সংখ্যা বেশি, সেই দেশের অবস্থা দেখে মুসলমানরা আজ ওই দেশে নিরাপদ নয়। আমরা আজকে মুসলমান, যে দেশে আপনার 95% মুসলমান বসবাস করে, সেই দেশে আমরা ইহুদি, নাসারা ও মুসলিমদের কালচার নিয়ে নিজে লালন পালন করতেছি। আসলে এটা বৈধতা নয়। 1 নাম্বার অমুসলিম। 2 নাম্বার নাস্তিক, যারা তারা বলে যে সব জায়গায় কেন ইসলামকে নিয়ে আসে। 3 নাম্বার ওই সব শ্রেণীর লোকেরা যারা বংশগতভাবে মুসলমান কিন্তু কর্মকাজে নয়, কর্মকাজে নয়। 4 নাম্বার ওই সমস্ত লোক যারা ছদ্মবেশী মুসলমান, ছদ্মবেশী মুসলমান, এখন বলতেছে একটা কিন্তু পরে যে আরেকটা করবে, যেটাকে আয়াতুল মুনাফিকিন বলা হয়েছে। 5 নাম্বার ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, তারা সব সময় চাইবে ইসলামের কিভাবে ক্ষতি হয়। এই যে আমি আপনি ধারণা করেছি, আমার আপনার মেমোরিতে কোনো সময় চিন্তা আসিয়েছে, এই যে একটা বিশ্বকাপ হিসেবে খেলা পরিচালিত হচ্ছে বা হয়ে যাবে, এই খেলাটা কেন্দ্র করে আমার আপনার ঈমান কত দূর নষ্ট হচ্ছে। এ বিষয়ে মোটামুটি আমি ছোট জ্ঞানে আমি 5টা জিনিস ক্ষতিটা পাই। 1 নাম্বার ক্ষতি, এই খেলার দ্বারা রাষ্ট্রীয়ভাবে যারা আমরা সমর্থন করি, হাই উল্লাস বিভিন্ন কিছু করে থাকি, নিজের অর্থ সম্পদ এই পেছনে ক্ষয়ক্ষতি করে থাকি, তারা আজও পর্যন্ত কি কেউ বলতে পারবে ফুটবল খেলার দ্বারা রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো স্বীকৃতি দেওয়া হয়েছে? বলেন সবাই, দেওয়া হয়েছে? মনে করেন যে সমস্ত লোকেরা বংশগতভাবে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আরো যে সমস্ত দল রয়েছে, সেই সমস্ত দলের সাপোর্ট যারা করে, রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনি যে এত কিছু ব্যয় করলেন, পতাকা উত্তোলন করে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, 84 ফুট, 45 ফুট
62 ফুট রাস্তা, এই তরুণের এই পাশে থেকে ড্যান্ডির মোড় পর্যন্ত পতাকা আপনি দিয়ে রাখতেছেন, আপনার বাসা থেকে রাখতেছেন, আপনার পরিবার সহ ব্রাজিল বলেন, আর্জেন্টিনার জার্সি পরিধান করতেছেন, রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনাকে কোনো পিপিলিকা আপনাকে কি সমর্থন জানাইছে, সম্মান জানাইছে আজ পর্যন্ত? জানাইছে? তাহলে জানাই নাই যে দৌত্তর কোন রাষ্ট্রীয় পক্ষ থেকে বা এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাকে সমর্থন জানাচ্ছে বা সেলুট জানাইছে? জানাই নাই। কেউই যদি সমর্থন না জানায়, সাপোর্ট যদি না জানায়, সেই ভুয়া জিনিসের আমরা কেন সাপোর্ট করি? 2 নাম্বার পয়েন্ট যেটা, সময় নষ্ট করা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা সময়ের কসম অসংখ্য জায়গায় বলছেন। বলে কি বুঝাইতে চাইছেন? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদত থেকে ফারাক হওয়ার পর সেটা রাত্রিতে নিদ্রা যাওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা নাবায়ে বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। তোমরা সারাদিন কাজকর্ম করে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পর ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রে যখন যাইবে তোমরা তোমাদের আরামের ঘুমটা সুন্দর বিছানায়, যার যেরকম বিছানায় রয়েছে সেই বিছানায় শান্তিপূর্ণ ঘুম আদায় করবে। সেই ঘুমকে অপেক্ষা করে আমরা খেলাধুলা রাতভর জাগ্রত অবস্থায় দেখে প্রাপ্ত বয়স্ক মুরব্বিয়া নিজাম পরিপূর্ণ আমি একজন বালেগ পুরুষ, আমার উপর ইসলামী বিধানগুলো ফরজ ছিল, সেই ইসলামী বিধানটা ফজরের নামাজটা প্রত্যাখ্যান করে আমি সারা রাত জেগে ওই সমস্ত ইহুদি নাসারাদের কালচারগুলো দেখার জন্য সারা রাত জেগে থাকলাম। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই রাত জাগ্রত হওয়ার শক্তি দান করিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি ফজরের জামাতে অংশগ্রহণ একদিনও করতে পারলাম না, 5টা মিনিটের সময় তার পিছনে ব্যয় করতে পারলাম না, 10টা মিনিটের সময় তার পিছনে ব্যয় করতে পারলাম না, আমার মতন হতভাগা জাতি আর কি হতে পারে? এই জন্য আমাদেরকে সামনে চলতে হবে। আমার আপনার মৃত্যু আসবে, নিশ্চিত মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি এই অবস্থায় এই সমস্ত সাপোর্ট করার বদৌলতে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে যায়, এর দ্বারা জাতির কি উপকার হচ্ছে? জাতির কোনো উপকার হচ্ছে না। 4 নাম্বার যেটা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। বেহায়াপনা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটি কথার ব্যাখ্যা আছে, সময় স্বল্প। বেহায়াপনা কিভাবে বেড়ে যাচ্ছে দেখেন, যখন এই ম্যাচটা উদ্বোধন হয়েছে, ওইগুলো দেশ কিভাবে ষড়যন্ত্র করতেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওইগুলো দেশের যারা রাষ্ট্র পরিচালক, তারা মুসলমানিত্ব নষ্ট করার জন্য মদটাকে বৈধতাভাবে দিয়ে দিয়েছে। মদ তো তাদের কাছে উন্মুক্তভাবে কোন চলাফেরা হইতেছে। নারীগুলো উন্মুক্তভাবে যার যে কয়টা বৈধতা লাগে প্রয়োজন সেভাবে সে ব্যবহার করবে। আমরা যাদের ভক্ত, অন্ধ ভক্ত যাদের, আমরা মেসি, নেইমার, আরো যারা রয়েছে, যে সমস্ত দলের খেলোয়াড় রয়েছে, তাদের ইতিহাস আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখেন, বিবাহের আগেই তারা অসংখ্য বাচ্চার বাবা, তারা অবৈধ, যেটাকে আমাদের সমাজে ইসলামী রীতি অনুপাতে, নিয়ম অনুপাতে তাদেরকে অবৈধ বলা হয়। মনে করেন আমাদের এই সমাজে কেউ যদি অবৈধভাবে সম্পর্ক করে কোনো মেয়ের সঙ্গে, করার পর সেই মেয়ের গর্ভে যদি সন্তান আসে, তাহলে সেটা আমরা কি বলবো? বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? কেন বলবো? ইসলাম বলেছে এটা অবৈধ। ইসলামে এই নিয়ম নাই। তুমি যদি বিবাহ করো, বিবাহ শাদী করো, তাহলে বিবাহ শাদীর মাধ্যমে তোমার পুরুষ জাতীয় যে সন্তান আসবে এটা হবে হালাল। আর বিবাহ ছাড়া যে সমস্ত পন্থা অবলম্বন করা হবে কোরআন ও হাদিসের আলোকে, এই সমস্ত পন্থা অনুযায়ী তোমার যে তবুলো বাচ্চা হইবে, সমস্ত বাচ্চা হবে জারদ। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের আইডল আমরা মনে করতেছি। আমাদের আইডল, আমাদের মুসলমানদের আইডল, সবচেয়ে আইডল কে বলেন তো? সবাই বলেন
আমাদের লিডার কে? লিডার অফ দ্য ইসলাম, ইসলামের লিডার কে? তাহলে তাকে বাদ দিয়ে কাকে আমরা আইডল হিসেবে মনে করতেছি? কার কালচার গুলো নিজের পরিবারের মাঝে শিক্ষা দিচ্ছি? আমার কোমলমতি বাচ্চা, ছেলে বাচ্চাকে জার্সি পরে রাখছি। আমার বাচ্চার মেন্টালিটি যাবে যখন আস্তে আস্তে বড় হবে, তখন দেখবে যে আমার বাবা এই জাতের এই দলের সাপোর্ট করেছে, সুতরাং আমি এই দলের আজ থেকে সাপোর্টার হয়ে গেলাম, এই দলকে আমি ভালোবাসি, এই দলের জন্য সে ওই রকম কাজ করবে। সে তার মেমোরি থেকে এই ধারণা আর কোনো সময় মুছবে না। তো এখন ফিরে আসি লাহওয়াল হাদিস লিউদিল্লা, এই আয়াতের ব্যাখ্যায় সূরা লুকমানের 6 নং আয়াতে যে অসংখ্য মানুষ রয়েছে, তারা এই জায়গায় এই সমাজে কিছু জিনিস, অনর্থক জিনিস তারা ক্রয় করে নেয়, যেটা তাদের মালিক সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পালনার্থে পালন করার রাস্তা থেকে দূরে সরে দেয়। কেন? বিগাইরি ইলম, সুন্দর শালীন কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে, বা সেই কোরআন হাদিসের জ্ঞানের কাছে সংস্পর্শে না বসার কারণে। এখানে এই আয়াতের ব্যাখ্যায় জমকশারি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় বলিয়েছেন যে কল্যাণকর মানুষের মাঝে যে সমস্ত কল্যাণকর কাজ, যেটা মানুষদেরকে উদাসীন করে দেয়, এমন কিছু কাজ, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, নির্বোধ হয়ে যায়, বেখবর হয়ে যায়, সেই সমস্ত কাজ যদি মানুষ করে, কিচ্ছা কাহিনী, বিভিন্ন সিনেমা, নাটক, খেলাধুলা, যা কিছু দেখুক না কেন, এই সমস্ত জিনিস যদি দেখে থাকে আর এর দ্বারা যদি জাতি উদাসীন হয়, তাহলে এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত কিচ্ছা কাহিনী করা হারাম। এটা আল্লামা জমকশারি রহমতুল্লাহ আলাইহির কথা। 2 নম্বর ব্যাখ্যায় আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। এটার ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যারা খেল তামাশা অর্থাৎ গান বাজনা, সরাসরি এখানে গান ও বাজনা, কারণ গানের মাধ্যমে মানুষের মনের ভিতর যে নেফাকি থাকে, অপবিত্রতা থাকে, এটা আরো বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং গান যখন শুনবে, তার গানের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গানের দিকেই সে ধাবিত হবে, ওই পাপাচারের দিকে ধাবিত হবে, ভালো কাজের দিকে ধাবিত হবে না। সুতরাং বোঝা গেল এই আয়াত দ্বারা গান বাজনা করাও হারাম, খেলাধুলা করাও হারাম। পরে এই আয়াতে অন্য মুফাসসিরিন লিখছেন অতটুক খেলাধুলা করা বৈধতা রয়েছে যদি কোনো খেলাধুলা শরীর চর্চার জন্য হয়। শরীর চর্চার জন্য যদি হয়, তাহলে ওই খেলাধুলাটা বৈধতা রয়েছে। এখন আসি পুরুষের দায়মি ফরজ কয়টি বলেন তো? কেউ বলতে পারবো আমরা পুরুষের দায়মি ফরজ 3টি। কয়টি? তার মধ্যে 1 নাম্বার সতর ঢাকা, ডাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের দায়মি ফরজ, সর্ব অবস্থায় ঢেকে রাখা, এটা ফরজ, আল্লাহ তাআলার বিধান। এটা দেখেন, আমরা যারা খেলাধুলা করি বা দেখি, এখানে ফরজ তরফ হয় না? হয় না? হ্যাঁ, হয়। হয় না? ফরজ তরফ হয়, ফরজ তরফ হয়। হিঁটুর উপরে যার আপনার প্যান্ট থাকে, হিঁটুর উপরে থাকে না? যারা মুসলিম, মোটামুটি যারা মুসলিম দেশের, যারা তাদের জার্সি পরার পর, ওই প্যান্ট পরার পর নিচে আরেকটা প্যান্ট তারা পরে। কেন পরে? যেন তার সতরটা ওইভাবে না দেখা যায়। ওখানে যদি না যায়, পরে যায় আবার কি যায়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে হয়ে যায়। তখন আবার প্যান্টটা পাতলা, যে প্যান্টটা সে পরিধান করে, ওই প্যান্টটা আবার যদি টাকনুর নিচে হয়ে যায়, তাহলে সেটা আবার কবিরা গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, হাঁটু পুরুষের জন্য হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ পায়ের টাকনু পর্যন্ত কেউ পরিধান করতে পারবে না কাপড়। প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন না কেন, এটা পরার কোনো সুরত নেই। এখন আসি যদি পুরুষের দায়মি ফরজ,
নাভির উপর থেকে নিয়ে হিঁটুর নিচ পর্যন্ত, হিঁটু ঢেকে রাখা পর্যন্ত এটা পুরুষের জন্য দায়ী ফরজ, ঢেকে রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি এটা ঢেকে না রাখে সেও গুনাহগার হবে, যে ব্যক্তি দেখতেছে সেও গুনাহগার হবে। তাহলে লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এই আয়াতের মিসদাকে ব্যাখ্যায় আমরা জানলাম খেলাধুলাটা হারাম অতটুক বৈধতা রয়েছে যেটা শরীরকে চর্চা করার জন্য হবে, ব্যায়ামের উদ্দেশ্য হবে, যে না অল্প সময়ের জন্য করলাম। নামাজের সময় হয়ে গিয়েছে, খেলাধুলা বাদ, অফ। নামাজের 10 মিনিট আগে খেলাধুলা অফ করে নামাজের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা, এটা আমি নিয়ে নিলাম, নামাজকে অগ্রাধিকার দিলাম, নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, মালিকের হুকুম পালন করলাম। আর যে সমস্ত খেলা হচ্ছে এই সকল খেলাধুলায় মত চলছে দ্বিধারভাবে, ধারাওভাবে, নারী পুরুষ হারাম হালাল কোনো কিছুই ভেদাভেদ নাই, এখানে বৈধতা সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে, বৈধতা তারা দিয়ে দিয়েছে, উন্মুক্তভাবে ব্যবহার করবে। এটা কি হারাম না হালাল? এটা জাতির উপকারে আসবে? কিছুই উপকারে আসবে না। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল যেটা জাতির কল্যাণে আসবে না, সেটা আয়াত দ্বারা আমরা বুঝলাম। সূরা লোকমানের 6 নং আয়াত ও সূরা নহলের 98 নং আয়াতের মেসদাকে আমরা বুঝলাম। উভয়টার সমন্বয়ে যেটা জাতির কল্যাণে আসবে না, যে সমস্ত কাজ, কিচ্ছা কাহিনী, খেলাধুলা, এই সমস্ত খেলাধুলা, কিচ্ছা কাহিনী, আলোচনা সব কিছুই ইসলামে বলা হয়েছে ওয়াহুয়া বাতিলুন, সবগুলোই বাতিল, মানে অপছন্দনীয়। সুতরাং অপছন্দ জিনিসগুলো আমরা কোনো সময় ভালো হিসেবে গ্রহণ করে নিতে পারি না। যদি আমরা নিয়ে থাকি তাহলে এটা আমাদের আপনাদের মুসলমানদের বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি লাঞ্ছনাদায়ক শাস্তি। সুতরাং সামনে আরও যে সমস্ত খেলাধুলা রয়েছে সমস্ত খেলাধুলাকে মুসলমান যদি পারি, আমরা মুসলমানকে সাপোর্ট করতে পারি, মুসলমান রাষ্ট্রকে, এই হিসেবে যে না তারা ওই সমস্ত ইহুদি নাসারা অমুসলিম জাতি তারা বুঝুক যে মুসলমানরা ঐক্য রয়েছে, আমরা মুসলমান ছাড়া বিজাতিকে সাপোর্ট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিস আমাদেরকে সবাইকে বুঝিয়ে তৎ অনুযায়ী